প্লেটোর জ্ঞানতত্ত্ব, প্লেটোস থিওরি অফ নলেজ। আজকের আমি এই টপিকটার উপর আলোচনা করব। প্রাচীন গ্রিস দার্শনিক প্লেটোর ধারণা তত্ত্ব অনুযায়ী তার সমস্ত ধারণা বুদ্ধিবাদের উপর প্রতিষ্ঠিত এবং অভিজ্ঞতাবাদীরা যে সকল ধারণার পোষণ করেন বা আমরা প্রত্যক্ষর সাহায্যে আমরা যেগুলো জানতে পারি সেগুলোকে তিনি কখনো সত্য বলে মনে করেন না এবং ভবিষ্যতে সেটা মিথ্যা হয়ে যেতে পারে সেইটা তিনি প্রমাণ করে ছাড়েন। তাঁর জ্ঞানতত্ত্বের নীতি যে ডায়লগ এর উপর লেখা হয়েছে তা থিয়েটিটাস নামক পরিচিত। থিয়েটিটাসের প্রধান লক্ষ্য হলো সোফিস্টদের প্রবর্তিত যে ভ্রান্ত মতবাদ রয়েছে সেইগুলোকে খণ্ডন করা। সোফিস্টদের জ্ঞানতত্ত্ব হলো যাবতীয় জ্ঞান ইন্দ্রিয় প্রসূত, অর্থাৎ আমরা চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে আমরা এগুলোর সাহায্যে আমরা যে সকল জ্ঞানগুলো পেয়ে থাকি সেগুলোই সত্য সোফিস্ট দার্শনিকরা তারা মনে করছেন। কিন্তু যেহেতু বুদ্ধিবাদী দার্শনিক প্লেটো, তাই তিনি এই যে সোফিস্টরা যে মতগুলো দিয়েছেন তার যে মত তিনি তার নিজের মতটা প্রাধান্য দিয়েছেন এবং বলেছেন যে অভিজ্ঞতাবাদের সাহায্যে সোফিস্টরা যে সকল মতবাদগুলো পাচ্ছে সেইগুলো যে কিভাবে ভ্রান্ত সেইটা তিনি প্রমাণ করেছেন। এবারে আমি সেইগুলো কতগুলো নাম্বার করে করে বলবো। সোফিস্টদের জ্ঞানতত্ত্ব তিনি খণ্ডন করে গিয়েছেন। নাম্বার 1, যাবতীয় জ্ঞান ইন্দ্রিয় প্রসূত। সোফিস্টদের এই যে প্রবর্তিত জ্ঞানতত্ত্ব তার অনিবার্য পরিণতি হলো জ্ঞান ব্যক্তিবিশেষে সীমাবদ্ধ, অর্থাৎ আমরা ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে যেটা পাই সেটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ। একজন ব্যক্তি যা সত্যরূপে প্রত্যক্ষ করছে সেটাই তার নিকট সত্য, অর্থাৎ সত্য ব্যক্তি সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, এর কোনো সার্বিক বা বস্তুগত মানদণ্ড থাকছে না। আমরা যদি সোফিস্টদের মতবাদ মানি তাহলে কিন্তু যে প্রকৃত জ্ঞান সেটা ব্যক্তিবিশেষে হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃত জ্ঞান প্লেটোর মতে সার্বিক হবে এবং তার একটা নির্দিষ্ট মানদণ্ড থাকবে, বস্তুগত মানদণ্ড থাকবে, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এবং প্রযোজ্য হবে। এই জন্য সংবেদনলব্ধ জ্ঞান ভবিষ্যৎ ঘটনার অবধারণের ব্যাপারে সঠিকভাবে প্রযোজ্য নাও হতে পারে। যেমন আমার কাছে প্রতীয়মান হতে পারে যে আমি একজন প্রধান ইউটিউবার হব, কিন্তু ভবিষ্যতে দেখা গেল আমি টিচার হয়ে গেলাম। সুতরাং আমাদের যে ইন্দ্রিয়ের সাহায্যে কিংবা আমরা এখন যে সাময়িক যে আমরা উপলব্ধি যেটা করছি এবং ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে যেটা পাচ্ছি, যেটা একটা বলে দিলাম সেইটা কিন্তু ভবিষ্যতে কিন্তু সেইটা বললে চলবে না। আমাদের একটা সার্বিক এবং সঠিক এবং জ্ঞান যখন আমরা পাবো সেটা কিন্তু একমাত্র হবে বুদ্ধিলব্ধ জ্ঞান।